নমস্কার বন্ধুরা, আমি রতন। আপনারা দেখছেন রতন ব্লগস। তো গাইস, এটা আমার প্রথম বাংলা ব্লগ। তো গাইস, আজকে আমরা আপনাকে দেখাতে এসেছি বিশ্বের সবথেকে বড় দুর্গা মায়ের ঠাকুর প্রতিমা। এখানে দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি রানাঘাটে কামালপুকুরে। এইখানে কিভাবে আসবেন আমি আপনাকে বলে দিচ্ছি। আপনাকে সর্বপ্রথম কলকাতা দিয়ে শিয়ালদা লোকাল ধরে রানাঘাট আসতে হবে। আর রানাঘাটে এসে ঠিক 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরালে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ড। এখানে আসার জন্য টোটাল 50 দিন মানে কি বলে, টোটাল 50খানা অটো আছে, না 49খানা অটো আছে, একটা ম্যাজিক গাড়ি আছে। ভাড়া লাগবে গাইস অলমোস্ট 30 টাকা, অলমোস্ট না 30 টাকা ভাড়া লাগবে। আর আপনার রানাঘাট দিয়ে কামালপুকুর এই গ্রাউন্ড পর্যন্ত আসার জন্য টোটাল সময় লাগবে 40 মিনিট 1 ঘন্টা। আর এটা অলমোস্ট 13 কিলোমিটার দূর আছে, 13 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি এই জায়গায়। ঠিক আমরা ওইখানে ছিলাম, এখন ওইখানে মায়ের যে কি বলে যে গলা পর্যন্ত দিয়ে পা পর্যন্ত অংশটা তৈরি হচ্ছে। আর এইখানে মায়ের প্রতিমা ঠাকুরটা দাঁড়িয়ে থাকবে। এইখানে এই একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ এটা প্রপার কংক্রিট দিয়ে বানানো। এটার নিচে কংক্রিট ঢালাই আছে, তার উপরে রডের কাজ আছে, মানে স্টিলের। এটা স্টিল না, এটা অ্যালুমিনিয়াম আয়রন আছে, আয়রন মানে লোহার পুরো। তাই পুরো মজবুত আছে ভাই, একদম মানে কিছু হাওয়া দাওয়া কিছু নচ্চর করতে পারবে না। দেখতে পাচ্ছ এইখানেই মায়ের প্রতিমাটা দাঁড়াবে। ওইখানে অনেক কারিগররা কাজ করছে দেখতে পাচ্ছ। মাত্র পুজোর দিনে গাইস অলমোস্ট 10 দিয়ে 12 দিন বাকি আছে। এই 12 দিনের মধ্যে আমরা অবশ্যই এই বছর আমাদের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মা ঠাকুরকে দেখতে চাই রানাঘাটে কামালপুকুরে। দেখতে পাচ্ছি এখানে প্রপার কাজ চলছে। আপনাকে মাঠে গিয়ে আরেকটু দেখিয়ে দিই। এই দেখুন মানুষজনের অনেকজন ভিড় আছে, বাইরে দিয়ে অনেকজন লোক আছে, গাড়ি দিয়ে লোক আসছে, 2 চাকা দিয়ে 4 চাকা দিয়ে। আর এখানে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, আর ওইখানে মায়ের মুকুট তৈরি হচ্ছে, ওটাও আপনাকে দেখাবো। এই দেখুন মায়ের মুকুট তৈরি হচ্ছে। আগে আশেপাশে জায়গাগুলো দেখিয়ে দিই। এখানে মনে হাত এইগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর ই হবে না। চলো একটু বাইরে ওইদিকে চলি। ওইখানে কিছু পার্টস রাখা আছে যেটা তৈরি করে এখানে রাখা আছে। এটা যখন শুকিয়ে যাবে, এখন জাস্ট ওইখান থেকে কি বলে একটু গন্ধ ছাড়ছিল, মানে এখনই কাজটা নর্মাল হয়েছে, মানে এখনই স্প্রে দিয়ে এখানে রাখা হচ্ছে। যখনই ওটা শুকিয়ে যাবে এটা স্প্রে হচ্ছে এখানে। কি দাদা আসবে তো? এই দেখুন এটা স্প্রে চলছে এখানে। এখানে দেখতে পাচ্ছি এখানে কাকা স্প্রে করছে। এখানে এই কালারের স্প্রে চলছে, সাদা কালারে। আর আপনাকে চারোদিক দিয়ে দেখাই জায়গা। এই দেখো মায়ের যে ব্লাউজটা আছে ওটা এবার গোলাপি কালারে রাখা হয়েছে। আর এই শাড়ির অংশটা অলমোস্ট কি বলতে আসমানি ব্লু আর সিলভার কালারের মিক্স আছে একটু। কিন্তু যে উপরে কাজগুলো করা হয়েছে না, ওইগুলো দেখে আপনার দারুণ মনে হবে। এই দেখুন এই ছোট ছোট পাথর আর কি বলে মোতির কাজগুলো, এটা অবশ্যই দেখতে আসুন। হেভি মানে অলমোস্ট ফুললি ডিটেলিং ওয়ার্ক করা যায়। যেই কালারের এই শাড়িগুলো রাখা আছে না, মানে যেই কালারের ফুল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে হেভি। এটা অটোমেটিক লাইটিং ইফেক্ট করবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু এদিকে যাই। এখানে অনেকজন এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের লোকরাই অনেক বেশি হয়ে গেছে, সব বেশিরভাগ গ্রামের লোক আছে। এখানে মেন হেড শিল্পী আছে যারা কাজটা করে। আপনার সামনে ব্যানারটাও পড়ে দেখিয়ে দিই। 55 ইয়ার্স ওল্ড দুর্গা উৎসব 2025 কামালপুকুর বড় দুর্গা। এই মাঠটার নাম হচ্ছে গাইস আপনাকে দেখে দিচ্ছি অভিযান সংঘ, কামালপুকুর অভিযান সংঘ, কামালপুর অভিযান সংঘ। জাস্ট মায়ের পায়ের হাইটটা দেখুন। আমার হাইট 5.5 ফুটের কাছাকাছি, জাস্ট অলমোস্ট গাইস 5.5 ফুটের হাইটের কাছাকাছি মায়ের পায়েরটা আছে। দেখে নিন, তাহলে ভাবুন মূর্তিটা কত বড়। আর এটা দেখতে পাচ্ছেন মায়ের পায়ের নিচনে এটা পুরো ফাইবার ওয়ার্ক আছে, সাথে রডের কাজ আছে। আর পিছনে পুরো নিচনে পুরো রডের কাজ আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, নাহলে অত বড় মূর্তিটা কিভাবে দাঁড়াবে। এই বছর সমস্ত কামালপুরবাসী রানাঘাটবাসীদের যদি যদি প্রতিমাটা তৈরি হয়ে যায়, গত বর্ষ দিয়ে কাজটা চলছিল গাইস, যদি এই বছর এই ঠাকুরটাকে আমরা দেখতে পারি তাহলে অবশ্যই আমরা ওয়ান অফ দ্য লাকিয়েস্ট। দেখুন বাইরে ওই, যদি আপনার টোটো করে আসেন তাহলে ওইখানে নামিয়ে দেয়। এখানে অটোটা আছে তো ওইখানে আপনাকে নামাবে। এইখান দিয়ে হেঁটে কম মিনিট, 30 সেকেন্ড 10 সেকেন্ড। এই দেখুন মায়ের হাত। এইটা হচ্ছে অসুরের মুকুটটা, দেখুন কত বড়। আর ধীরে ধীরে সন্দেহ হতে চলেছে, কিন্তু 4:20 হয়ে গেছে। আমরাও বেরোবো একটু পরে। এই রডগুলো উপরে গিয়ে লাগানো হবে। এইখানে লাগানো হবে। এখন অনেক কাজ বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা দেখুন, এটা অসুরের মুকুট। এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন পড়ে আছে। আর এই বছর দেখার জন্য দেখুন এখন দিয়ে অনেকজন লোক টোটো দিয়ে নাচছে, 10-12 জন আসছে, দেখে আবার চলে যাচ্ছে। এখনো অনেক কাজ বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কি বলে এইসব, এখানে আরো কাজ চলছে, এটাও এখন বাকি আছে। এটা জাস্ট এখন মাটি দিয়ে তৈরি হয়েছে, একে শোকানো যাবে, তারপরে ফাইবার ওয়ার্ক মানে এরপর কালারিং কাজ করা যাবে। এই দেখুন এটা হয়ে গেছে, এটা মানে গত বর্ষে লাস্ট ইয়ারে এটাই ছিল মনে হয়, ভিতরেও হচ্ছে, এখানেও যেতে হবে। আর এইখানেও দেখতে ওইখানে মায়ের চোখে রঙের কাজ করা যাচ্ছে, কাজল পড়ানো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দূর দিয়ে, দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে দাঁত লাগানো হবে তো, মানে কখন হয়ে যাবে উদ্ঘাটন? মহল্লা দিন, মহলে আগে উঠিয়ে দিতে হয়ে যাবে, তাহলে তো ভালো। মহল্লা দিনে চলে আসতে হবে দেখার জন্য। মহলের একদিন আগে আসলে অনেক কিছু দেখতে, মহল্লা দিনে আসলে তো মেন, সব তো পুরো ফুল ওপেন, সেই দিন তো অনেক ভিড় হবে কি? তাহলে ভিড়, আচ্ছা আচ্ছা সন্ধ্যাবেলা আরো বেশি ভিড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে মুখটা, এইখানে চোখ, এখন অনেকই কাজ বাকি আছে। দেখতে পাচ্ছ এখানে আপনারা, এখানে কানটা আছে, সিংহর কানটা, এইখানে চোখ, ওই সাইডে মুখ, বিশাল বড়। যদি এমনি হাইটটা দেখাই মানে কত বিশাল বড় ভেবে না। মায়ের ঠাকুর, মায়ের যে দুর্গা মায়ের পাটা শুধু আমাদের হাইটে বড়, এটা তো আমার দিয়ে 3 গুণ বড় আছে, মানে হাইটে মানে কি 2.5 গুণ বড় আছে, আর এমনিতেও বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন। और यहाँ पर भी गाइस प्रॉपर काम चल रहा है, आंखों पर कितना उसे कार्य किया जा रहा है। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চোখের কাজ চলছে, আর নিচনে পুরো লিপস্টিক, হোটের কাজটা হয়ে গেছে, আইব্রোটাও বাকি আছে। আর তো বন্ধুরা কিরকম লাগলো আমার এই ফার্স্ট বাংলা ব্লগটা? আই হোপ कि আপনাদের আমার এই বাংলা ব্লগটা ভালো লেগেছে, তাই জন্য लाइक एंड सब्सक्राइब অবশ্যই করবেন। एंड बाय बाय, टेटा सी यू अगेन, मिलते हैं अगले ब्लॉग में, और अगला ब्लॉग होगा ट्रेन जर्नी।